করছেন দ্যাট ডাজন্ট ম্যাটার, আগে যান বাঁচান ফরজ। এই যে যে ধুম করে হয়তো আমি বিদায়ও নিব না, থ্যাঙ্কস করবো না, আমি হয়তো এই জুমের ক্লাসটাও অফ করবো না, এইভাবে রাইখে আমি দৌড় মারবো। কেন রাখবো? বিকজ আই হ্যাভ রেপটিলিয়ান ব্রেইন, ইনস্টিংচুয়াল, যে ট্রিগার ফাস্ট, খুব দ্রুত ট্রিগার হয় ভয়ের কোনো বিষয়তে, ব্যথা বেদন বা পেইনের কোনো বিষয়তে। ও সার্ভাইভাল মেকানিজম নিয়ে কাজ করে, কিভাবে আপনাকে সার্ভাইভ করা যায়। আপনি যদি কোনো কারণে একটা জঙ্গলের সামনে সাপ দেখেন, আপনি কিন্তু পইরা এক দৌড় মারেন। এই দৌড়টা দেন বিকজ আপনার ব্রেইনে এই সার্ভাইভাল মেকানিজম এই কাজটা করতে বলে। আই হোপ এটা ক্লিয়ার। নাম্বার টু, ইমোশনাল ব্রেইন, যেটাকে নাম দিয়েছি আমি, যেটাকে বিজ্ঞানীরা নাম দিয়েছে লিম্বিক সিস্টেম। এটা হলো মানুষের ইমোশনের সাথে রিলেটেড, অর্থাৎ বিলঙ্গিং, লাভ, জয়, প্রাইড, টুগেদারনেস, অর্থাৎ ইমোশনাল কানেকশনটা, এটাকে বলা হয় লিম্বিক সিস্টেম। এটার নাম হচ্ছে ইমোশনাল ব্রেইন। এন্ড নাম্বার থ্রি যেটা, সেটা হচ্ছে লজিক্যাল ব্রেইন। এটার নাম হচ্ছে নিউরোকর্টেক্স, জাস্টিফিকেশন আফটার দ্য ইমোশনাল ডিসিশন। আর লজিক্যাল ব্রেইন চিন্তা করে কি, সবকিছু লজিকের পার্ট ধরে চিন্তা করে। ইমোশনাল ব্রেইন সবকিছু ইমোশনের পার্ট দিয়ে চিন্তা করে। ইনস্টিংচুয়াল ব্রেইন সবকিছু ওই ইনস্টিং দিয়ে চিন্তা করে, ওই ভয়, ফিয়ার, ফ্রাস্ট্রেশন, এই আলোকে চিন্তা করে। এখন প্রশ্ন হচ্ছে, ব্রেইন তিনটা তো আই হোপ ক্লিয়ার। এখন আমরা এই ব্রেইন নিয়ে এত কথাবার্তা কেন বলতেছি? বিকজ আমাদের নিউরো মার্কেটিং এর এই পুরো প্রসেসটাই ব্রেইনের খেলা। তাহলে খেলাটা কিভাবে হইতেছে? সিম্পল ম্যাথ। খেলাটা হওয়ার উপায় হচ্ছে, আপনার আপনার কন্টেন্ট দিয়ে, আপনার বিজ্ঞাপন দিয়ে, আপনার স্ট্যাটিক দিয়ে, আপনার লেখা দিয়ে, আপনার ভিডিও দিয়ে কাস্টমারের প্রথম হিট করাইতে হবে ইনস্টিংচুয়াল পার্ট, রেপটিলিয়ান ব্রেইন। অর্থাৎ আমার রেপটিলিয়ান ব্রেইনে হিট করলে দ্রুত রেসপন্স করে ব্রেইন। দিস ইজ সো পাওয়ারফুল, অনেক পাওয়ারফুল একটা অ্যাডভান্স লার্নিং কিন্তু আপনাদের সাথে শেয়ার করতেছি, খুবই পাওয়ারফুল। তাহলে প্রথম আমরা হিট করব কোথায়? গোল্ডেন রুল, দিস ইজ গোল্ডেন রুল। ইনস্টিং, তারপর ইমোশন, তারপরে লজিক। কেন ইনস্টিং? কারণ এই যে দেখেন, আপনাদেরকে আমি এক্সাম্পলটা দিই। আমি যখন বিজ্ঞাপন করেছি, আপনি খেয়াল করে দেখেন তো, আমি বিজ্ঞাপনে ফোকাস করেছি হজ বড় ল বিজনেস আর কতকাল। বিজনেস করতে নেমে 97% উদ্যোক্তার মতো আপনি কি শুধু স্ট্রাগলই করবেন নাকি ঘুরেও দাঁড়াবেন? যেই ফ্রিডম অফ লাইফের আশায় আপনি ব্যবসায় এসেছিলেন, আপনি কি এই স্বাধীনতা এখন উপভোগ করতে পারেন? আপনি কি আপনার ব্যবসা চালাচ্ছেন নাকি ব্যবসা আপনাকে চালাচ্ছে? এই প্রত্যেকটা কথা মূলত হিট করতেছে আপনার রেপটিলিয়ান ব্রেইনে। দিস ইজ সো পাওয়ারফুল। আমি কিন্তু এই সাইন্টিফিক প্রসেসে আমার পুরো মার্কেটিং সাম্রাজ্যটা, আমি এই কোচ হয়ে গেছি, এত বাংলাদেশের ব্যাপী আমার নাম ছড়াই গেছে এমনি এমনি না। এটা একটা প্রসেসের মধ্য দিয়ে আমি পুরো জার্নিটা সাজিয়েছি, বিধায় কিন্তু একটা গ্রামার মেনটেন করে করেছি। এই গ্রামারটার নাম হলো নিউরো মার্কেটিং। পাশাপাশি আমি সাইকোলজিকে প্রপারলি ইউজ করতে পেরেছি। তাহলে প্রথম কি করবেন? হিট করবেন কোথায়? ইনস্টিংচুয়াল ব্রেইনে। আর আমরা হিট করি আগে প্রোডাক্টে। ভাই, আগেই যদি আপনারে দেখে আমার মনে হয় যে আপনি আমার মুরগি বানাইতে চাচ্ছেন, আপনি আমার কাছে বেচতে চাইতেছেন, আমি তো দৌড়ে পালাবো। কারণ মানুষের, ডোন্ট গেট মি রং, আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝেছি, মানুষের চরিত্র অনেকটা ছাগলের মতো। আপনি দেখবেন ছাগলের গোসল করাইতে নেওয়ার সময় এরকম করে টান দিয়ে ধরলে ও একদম হাত পা পা যা আছে শক্ত করে ওইখানে থাকে। তো আপনি এরকম টানলে কাস্টমার আসবে না। আমি প্রায় দেখি, ইভেন এই যে আজকেও দেখলাম মসজিদ থেকে বেরোলাম জুম্মার নামাজ পড়ে, লিফলেট দিতেছে, লিফটের জুড়ে প্রোডাক্ট প্রোডাক্ট প্রোডাক্ট। কোনো রেপটিলিয়ান ব্রেইনের কিছু নাই, কোনো ইনফরমেশন নাই, লজিক নাই, কিচ্ছু নাই। পুরাটা জুড়ে এত পার্সেন্ট ডিসকাউন্ট, আজ কিনতে থাকেন। ভাই, এই লিফলেট ধরে আমরা মোচড়ায় ফেলে দিই। ওই লিফলেটটার মধ্যে আপনি কোনো একটা ভ্যালু দেন, যে ভ্যালুটার কারণে আমি লিফলেটটা নিয়ে রেখে দিব আমার টেবিলের উপরে। কিন্তু আমরা পণ্যের ছবি দিয়ে ভরায় রাখছি। আমরা ভাবসাবটা এমন নিতেছি যে পৃথিবীর, বাংলাদেশের কেউ প্রোডাক্টের ছবি কোনোদিন দেখে নাই, কাজেই প্রোডাক্টের ছবিটা দিলেই মনে বিক্রি হয়ে যাবে। অ্যাবসলিউটলি রং ভাই। ন্যারেটিভ ডেভেলপ করেন, কমিউনিকেশন ডেভেলপ করেন। প্রোডাক্টের ছবি তো মানুষ জানেই, আপনি ওগুলো ডেভেলপ করে এরপরে আপনি প্রোডাক্ট দেখেন, সমস্যা নাই। কিন্তু দেখেন এই যে মার্কেটিং করতেছে, মানুষ লিফলেট গুলো হাতে নিয়ে নিয়ে ফেলে দিতেছে, জলে ঢালতেছে টাকা পুরোপুরি। এই যে ইভেন আমি যে আগে শেখা পরে পরে টাকার মার্কেটিংটা করেছি, দেখেন ওইখানে আমি রেপটিলিয়ান, যে কি বলে, কোর্স করতে নেমে কোর্সের নামে টাকা জলে ঢালছেন না তো? কোর্সের নামে টাকা জলে ঢালছেন না তো? রেপটিলিয়ান ব্রেইনে হিট। আরে আসলেই তো, আমি তো অনেক জায়গায় কোর্সে জয়েন করছি, কোর্স কমপ্লিট করি নাই, জয়েন করে পেমেন্ট করে দিছি, এরপরে তো ভ্যালু পাই নাই। জয়েন করে এই যে যে আপনার এটা কিন্তু হিট করলাম আমি আপনার একটা প্রবলেমে, যে আমি অনেক কোর্সে জয়েন করছি, টাকাটাই আমার মাইর গেছে। এজন্য আমি বলতেছি যে আমার কোর্সে টাকা মার যাওয়ার ভয় নাই,
আপনি ফ্রিতে লার্নিং নিয়ে যান, আপনার ভালো না লাগলে পেমেন্ট করার দরকার নেই। এই যে দেখেন, হিট করলাম কোথায়? রেপটিলিয়ান ব্রেইনে। এবং ইমোশনালি আমি কানেক্ট করেছি যে আমিও একজন লার্নিং ইনথুজিয়াস্ট, আমিও জানি যে এরকম অনেক জায়গায় আমরা জয়েন করি কিন্তু যথেষ্ট ভ্যালু আমরা পাই না। এই যে বুক করলাম যে আমি কিন্তু আপনার উপরেই চাপাই দিই না, আমি বলছি যে আমিও লার্নিং ইনথুজিয়াস্ট, আমি নিজেকে লার্নার হিসেবে পরিচয় দিয়েছি ওইখানে। তারপরে লজিক্যালি বলেছি যে এই কোর্সে আসলে 3 দিন যে আপনি জয়েন করবেন, ইভেন সময়টাও দিয়ে দিবেন, কি কি পাবেন, এই যে গ্রোথ ট্রায়াঙ্গেলটা দেখাইছি, স্কিল, স্ট্র্যাটেজি, সিস্টেম। দেখেন এমনি এমনি কিন্তু আপনারা এখানে আসেন নাই। এরপরে দেখেন এর আগের অ্যাডে আবার আমরা লজিককে কিভাবে কানেক্ট করেছি, ইমোশনকে কিভাবে কানেক্ট, ওইখানে বলেছি যে আমিও আপনার মতো এরকম কষ্ট করেছি, আমিও অনেক স্ট্রাগল করেছি, বাট আমি স্কিল শিখে ঘুরে দাঁড়িয়েছি, সেই এক্সাক্ট স্কিলগুলো আমি আমার ক্লাসের মধ্যে আপনাদের সাথে শেয়ার করব। তারপরে লজিক্যালি আপনাকে হুক করার জন্য আমি রুবিক্স কিউব ঘুরাইছি, খেয়াল করে দেখেন। এই রুবিক্স কিউব দেখার কারণে আপনার কাছে মনে হয়েছে যে আচ্ছা লজিক্যাল, আসলেই তো রুবিক্স কিউব তো আমি না শিখলে ঘুরতে পারবো না। বিজনেস তো রুবিক্স কিউব শেখার চেয়ে কঠিন। বিজনেসের পাজল তো রুবিক্স কিউবের ওই যে কঠিন লেভেলের কিছু রুবিক্স কিউব আছে, 3 কোণা 4 কোণা ঠ্যাং ঠুং বের হয়ে থাকে, এই সব রুবিক্স কিউব মিলানোর মতো হলো বিজনেস। দেখেন, তার মানে ইনস্টিংচুয়ালি হিট, ইমোশনে হিট, লজিক। ইভেন আপনি যদি আমার ল্যান্ডিং পেজে যান, আমি কিন্তু আমার একদম নিজের ইনফরমেশন ভাই ওপেন মনে করে আপনার ডেভেলপমেন্টের জন্য আমি ফাঁস করে দিচ্ছি, মানে বলে দিচ্ছি যাতে আপনি আসলে নিজেরটা বানান। আমারটা দিয়ে আমি এক্সাম্পল, আমি গুগল কি করছে ফেসবুকের এক্সাম্পল না দিয়ে আমারটা দিচ্ছি যাতে আপনার বুঝতে সহজ হয় কেমনে পুরো ব্যাপারটা বানাইতে হয়। আমার গ্রোথ চ্যালেঞ্জের ল্যান্ডিং পেজে গেলেও দেখবেন আমি এই ফরম্যাটে পুরো জিনিসটাকে, আপনি ইমোশনালি ইউজ করতেছি, আপনাকে লজিক দিচ্ছি, আপনাকে টেস্টিমোনিয়াল দেখাচ্ছি, আপনাকে রিভিউ দেখাচ্ছি। এই পুরো পেজটা আপনি পড়লে আপনি জয়েন করতে বাধ্য, আমি জানি। আমি ফরম্যাটটা এরকম ভাবে গ্রামাটিক্যালি পুরো জিনিসটাকে ডিজাইন করেছি। তাহলে আপনার কাজ কি? মার্কেটিং দ্যাট স্টার্ট উইথ লজিক ডাইস ইন দ্য বক্স। আমরা যেটা করি প্রোডাক্ট দিয়ে শুরু করি, প্রোডাক্ট ফিচার বেটার, শ্রেষ্ঠ পণ্য আমি নিয়ে আসছি, জানেন না, কাজ করবে না, শুনবেই না মানুষ আপনার কথা। কখন শুনবে? ওই যে ট্রিগার ফার্স্ট, রেপটিলিয়ান ব্রেইন ট্রিগার করে, প্রবলেম দেখলে ও আচ্ছা এই প্রবলেম, আচ্ছা, সাথে সাথে ও প্রবলেমে ফোকাস করে, কারণ আমরা অনেক বেশি প্রবলেমে ফোকাস অভ্যস্ত আর কি। তো এই জন্য আমাদের কাজ হচ্ছে পেইন হিট করা। তাহলে আপনি যদি লজিক আগে আনেন, আমাদের রেগুলার মার্কেটিং আমরা যেভাবে করি, প্রথমে আনি লজিক, এমন ভারী ভারী, কারণ লজিক্যাল কথা কিন্তু ভারী, ওইখানে ম্যাথস থাকে, ওইখানে লজিক থাকে, মেকানিজম থাকে, ফিচারের মধ্যে যে আজকে যদি আইফোন মার্কেটিং এর সময় এটা বলতো যে আমাদের আইফোন গরিলা গ্লাস আছে, নোকিয়া যে ধরনের মার্কেটিং গুলো করতো, আইফোন ওটি জীবনও করে নাই, ফিচার বর্ণনা করে সবাই। অন্যান্য মোবাইল ফোন দেখবেন শুধু আইফোন ফিচার ফিচার নিয়ে কথাবার্তা খুবই কম বলে, থিঙ্ক ডিফারেন্ট, হেন তেন, মানে ওরা ন্যারেটিভ গুলো নিয়ে, ওদের গল্পগুলো যেগুলোর উপর বেস করে আইফোনটা দাঁড়ায় আছে সেগুলো নিয়ে কথা বলে। বাট বাংলাদেশে বেশিরভাগ মার্কেটিং আমি দেখি প্রথমত লজিক দিয়ে শুরু করে এল, তারপরে ইমোশন, ইনস্টিংকে যায়, অনেকে ইনস্টিং পর্যন্ত যায় না, শেষে ইমোশন টাচ করে। তার মানে এটা হয়ে যায় লাই। আর আপনার মার্কেটিংটা করতে হবে IEL, ইনস্টিং, ইমোশন, লজিক। নিউরো মার্কেটিং এর একদম ফান্ডামেন্টাল আপনাকে একদম কোড নাম্বার দিয়ে দিলাম, IEL। হিট করবো ইনস্টিং এ প্রথমেই, তার পেইনে হিট করব, তাই না? পেইনে হিট করলেই তো, যে ব্যবসা করতে নেই, যেমন আমার যখন বিজনেস গ্রুপে আমি মার্কেটিং করি, এমনি এমনি কিন্তু বেস্ট সেলার হয় নাই। বেস্ট মার্কেটিং, আমি বেস্ট বই লিখলে কিন্তু বেস্ট সেলার হবে না, কারণ বেস্ট সেলার শব্দটার চিন্তা করে দেখেন, বেস্ট সেলার বলা হয় নাই বেস্ট রাইটার। বেস্ট রিটেন বুককে কোনোদিন সেলিব্রেট করা হয় না, বেস্ট সেলিং বইকে সেলিব্রেট করা হয়। দ্যাট ইজ ওয়াই মার্কেটিং এত ইম্পর্টেন্ট। ওইখানে আমি বলেছিলাম যে এখন মনে নাই, আরো 4 বছর আগে মার্কেটিং তো মানে এরকম ছিল কথাটা, ব্যবসায় লাল বাতি জ্বলার আগে, এরকম টাইপের কিছু জিনিস, ব্যবসা লাল বাতির আগে জ্বলার আগে জয়েন করুন, অথবা আরো কয়েকটা ছিল যে আপনার পণ্য আছে, প্রোডাক্ট আছে, কি বলে, সেলস নাই, সেলস হচ্ছে, ব্র্যান্ডিং হইতেছে না, ব্র্যান্ডিং হইতেছে, সিস্টেমাইজেশন হচ্ছে না। এই যে আমি প্রথমে হিট করছি যে প্রবলেম গুলা কি কি আছে উদ্যোক্তার, যখন এটাতে হিট করি মানুষজন দ্রুত রেকগনাইজ করে। তো আপনি এখন আপনার জন্য করণীয় কি? আপনার পণ্যকে ঘিরে মানুষের যে সকল পেইন আছে, যে সকল প্রবলেম আছে, যে সকল ঝামেলা আছে, ওগুলাকে নোটিস করতে হবে আপনার। তখন সে আপনার সাথে হার্ট টু হার্ট, ওই যে এইচ টু এইচ, যখন তার প্রবলেমে নোটিস করবেন, সে ফিল করবে ওয়াও, এই লোকটা আমাকে বহু পার্টিসিপেন্ট রেগুলার বেসিসে এই ফিডব্যাকটা দেয়, স্যার আপনার বই পড়লে, আপনার ল্যান্ডিং পেজে গেলে মনে হয়তো আপনি আমার জন্য কোর্সটা বানাইছেন।
আপনি আমার তো চিনেনও না, কেমনে বানাইছেন? কারণ আমি জানি বাংলাদেশে বহু উদ্যোক্তা সেম প্রবলেম নয়, আমি যে প্রবলেমের মধ্যে দিয়ে গেছি, আমি যেই পথ হাঁটছি সেই পথ দিয়ে আপনি এখন হাঁটতেছেন। এই জার্নিটা আমার জানা আছে, দ্যাটস ওয়াই আমি যখন কথা বলি আপনার ওই পয়েন্ট অফ ভিউতে যখন হিট করি আপনি তখন বলেন যে আমার মনের কথা জানলেন কেমনে। আমার তো মনে হলো এই বইটা আমার জন্যই লিখছেন, এত এত ভুল আমি করে যাচ্ছিলাম। দেখেন, so instinct, IEL, this is the power of neuro marketing. Our brain gods কেন নিউরো মার্কেটিং লাগবে